টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এ সময় শতাধিক মুসল্লি আহত হন। গতরাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে এ ঘটনা ঘটে। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর প্রথমে মাওলানা সাদের অনুসারীদের নিয়ে বেলা 11টায় সচিবালয় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এরপর জোবায়ের পন্থীদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে দুপক্ষকে ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয় মাঠের দায়িত্ব নেবে আইনশৃঙ্খলা বাহিনী। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে, আর 6 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এসে অভিযোগ জমা দেন তিনি। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মাইকেল চাকমার বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে যে শেখ হাসিনার শাসনামলে তিনি গুমের শিকার হয়েছিলেন। অভিযোগ আমলে নেওয়া হয়েছে, এখন থেকেই তার অভিযোগের তদন্ত শুরু হবে। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অপর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলায় বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারায় গাত্রদাহের কারণে ভারত অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, হাসিনা সরকারের আমলে গত বছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রেমিটেন্স 26% বেড়েছে বলে জানিয়েছেন।